আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আজ আমরা জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কেন মেহমান রূপে ফেরেশতারা এসেছিলেন, কি সংবাদ নিয়ে এসেছিলেন এবং যাবার সময় কি ধ্বংস করে গিয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাম সমুদ নামক যে স্থানে আল্লাহর ধর্ম প্রচার শুরু করেন, সে স্থান সহ আরও স্থান যেমন আমুরা, সাবুরাত, সাউদা ও দুয়ামাত ইত্যাদি স্থানসমূহের অধিবাসীগণ কদাচারী ও অসৎ প্রকৃতির লোক ছিল। তারা ডাকাতি, খুন, লণ্ঠন, মূর্তি পূজার সাথে সাথে সর্বাপেক্ষা ঘৃণিত ও কদর্য কাজ ছিল লাওয়াতাত, পুরুষের সাথে পুরুষের সঙ্গম। তারা নারী অপেক্ষা পুরুষের সাথে যৌন মিলনে অধিক আসক্ত ছিল। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এই স্থান দেশের বোধ কাজগুলো থেকে মানুষকে ফিরাতে আপ্রাণ চেষ্টা করেন। একাধারে 29 বছর পর্যন্ত অবিরাম প্রচেষ্টা চালান, কিন্তু কোনো কাজ হয়নি, বরং আরও খারাপের দিকে তারা চলল। এই অবস্থায় হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, এদের অসৎ কর্ম আর আমার সাধ্যাতীত প্রচেষ্টা সবই আপনি দেখেছেন। এখন এই লোকগুলোর জন্য যাই কিছু করা দরকার আপনি তাই করুন। হযরত লূত আলাইহিস সালামের প্রার্থনায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি প্রয়োজনানুপাতে কতিপয় ফেরেশতা সহ দুনিয়াতে গিয়ে দুটি কাজ করো। এক, আমার নবী ইব্রাহিম বিবি সারার গর্ভে পুত্র সন্তান জন্মের সুসংবাদ দিবে। দ্বিতীয়, আমার নবী লূতের কমের লোকদেরকে ধ্বংস করে দিয়ে আসবে। এ সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের সেই পুত্র জন্মের সুসংবাদ দিয়ে এলো এবং তারা ইব্রাহিমকে সালাম করলো, সেও সালামের জবাব দিল। পরে ইব্রাহিম যখন দেখলো যে তাদের হাত খাদ্যের প্রতি পৌঁছাচ্ছে না, তখন তাদেরকে অদ্ভুত বা অভিনব ভাবতে লাগলো এবং তাদের দ্বারা মনে মনে সংকৃত হলো। আল্লাহ তাআলার নির্দেশে 12 জন ফেরেশতা মানুষকৃত মেহমান রূপে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হলেন। এরপর একাধারে তিনি 7 দিন রোজা রেখেছিলেন। কোনো মেহমান না পাওয়ার কারণে তিনি বিনা পানাহারে 7 দিন রোজায় কাটান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান ব্যতীত কানা খেতেন না। এবার 12 জন মেহমান পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যায় গুস্ত ও রুটি দিয়ে খেতে বসলেন, কিন্তু মেহমান খাদ্য স্পর্শ করলেন না। কারণ জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিলেন, আমরা মূল্য না দিয়ে কোনো কানা খাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহ বলে কানা খাওয়া শুরু করুন, আর খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পাঠ করলেই আমার কানার মূল্য শোধ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এ কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করলেন। এরপর ফেরেশতাগণ নিজেদের পরিচয় প্রকাশ করে বললেন, আমরা দুটি কাজ নিয়ে দুনিয়াতে আগমন করেছি। প্রথম, আপনাকে একটা সুসংবাদ দেওয়া, এবং দ্বিতীয়টি হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সুসংবাদটি বলুন। ফেরেশতাগণ বললেন, আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ একটি সুপুত্র দান করেছেন, আপনি তার নাম রাখবেন ইসহাক। পর্দার আড়াল থেকে বিবি সারা বলে উঠলেন, আমি এখন 80 বছরের বৃদ্ধা, আমার গর্ভের সন্তান দিবেন কিভাবে? ফেরেশতাগণ বললেন, আল্লাহর মর্জি হলে সব কিছুই হওয়া সম্ভব। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। আপনার এই পুত্র ইসহাকের পুত্রের নামকরণ হবে ইয়াকুব। এই ইয়াকুবের বংশে একাধিক্রমে আরও 70 জন নবীর আগমন ঘটবে। ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে কাজ শেষ করে হযরত লূত আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এই ঘটনায় কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, অতঃপর সেই ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামের পরিবারগণের কাছে পৌঁছালো। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, তা নয়, আমরা মানুষ নয়, বরং আমরা ফেরেশতা। আপনার কাছে বস্তু অর্থাৎ সেই শান্তি নিয়ে আসিয়াছি, যাতে এই লোকগুলি লূতের কমের লোকেরা সন্দেহ করিতেছিল, আর আমরা আপনার কাছে অবশ্যম্ভাবী জিনিস আযাব লইয়া আসিয়াছি, এবং আমরা এই সংবাদ প্রদানে সম্পূর্ণ সত্যবাদী। অতএব আপনি রাত্রির কোনো অংশে নিজের পরিজনকে নিয়ে এখান হইতে সরিয়া পড়ুন এবং আপনি সকলের পিছনে থাকুন।
যেন কেহ তাকিয়া না যায়, কিংবা যে ফিরে না আসে, আর তোমার মধ্যে কেউ যেন পিছনে ফিরে না দেখে, এবং যে স্থানে যাইবার জন্য তোমাদের প্রতি আদেশ হয়েছে সেদিকে চলো। আর আমি লুতের কাছে এই আদেশ পাঠালাম যে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একেবারেই মূলিক কর্তৃত হয়ে যাবে, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হবে। ফেরেশতাগণ হযরত লূত আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলে তাদের সৌন্দর্যের কথা মুহূর্তে সারা দেশে ছড়িয়ে পড়ল যে হযরত লূত আলাইহিসসালামের ঘরে 12 জন পরপুরুষ পালক বিদেশি মেহমান আগমন করেছে। একথা শুনে দুরন্ত বদমাইশরা হযরত লূত আলাইহিসসালামের কাছে এসে বালকগুলোকে উপভোগের জন্য তাদের হাতে সমর্পণ করতে পিড়াপিড়ি শুরু করে দিল। হযরত লূত আলাইহিসসালাম তাদের এই দুষ্কর্মে বাধা দিলেন এবং ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুধু বললেন, প্রভাত হওয়ার সাথে সাথেই তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। তার এসব কথায় কান না দিয়ে জনগণ সেই ঘরের দরজা ভাঙার চেষ্টায় লেগে গেল। রাত্রি প্রায় অবাসন হয়ে এলো। এ সময় জিবরাইল আলাইহিসসালামের ইঙ্গিতে হযরত লূত আলাইহিসসালামের পরিবারগণ ও বিশ্বস্ত লোকজন সহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে স্থানে অবস্থান করেছিলেন সেই স্থানে চলে গেলেন। এদিকে উষা লগনে জিবরাইল আলাইহিসসালাম 40 গজ মাটির নিচে তার 70,000 পাখনা প্রবেশ করিয়ে সারা দেশটাকে উল্টিয়ে ফেললেন। 40 গজ নিচের মাটি উপরে উঠে এলো, আর দেশের লোকজন, বাড়িঘর, গাছপালা সমস্ত কিছু 40 গজ মাটির নিচে চাপা পড়ে গেল। এ ব্যাপার ঘটবার সময় এমন এক ভীষণ আওয়াজ হলো যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালাম সেই ভয়ঙ্কর আওয়াজে আল্লাহর গজবে ভয়ে তরতর করে কাঁপতে লাগলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।